নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না কাতলা মাছের কারি। কাতলা মাছের কারিতে লাগবে এই যে, প্রথমেই আমি 4 পিস কাতলা মাছকে এইভাবে কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে ওর সাথে উপকরণ লাগবে, এখানে আমি একটা পেঁয়াজকে দুভাগে কুচিয়ে নিয়েছি, আধখানা টমেটো, এই যে 1 টেবিল চামচ জিরে, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, আদা। এইগুলো আমার এই কাতলা মাছের কারি করতে লাগবে। আমি প্রথমেই কাতলা মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে আগে ভেজে নেব। এদিকে আমি কাতলা মাছগুলোকে ভাজা চড়িয়ে দিয়েছি, আর ওদিকে আমি বাটনাগুলোকে করে নিই। বাটনাতে কি কি দিচ্ছি তাহলে, এইখানে আধখানা পেঁয়াজ দিলাম, আর এখানে 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এখানে একটুখানি আদা, আর এখানে 2 কোয়া রসুন, আর এখানে আমি দিয়েছি 1/2 টেবিল চামচ জিরে, আর আমি দেব পোস্ত। এই দেখুন, পোস্ত দিয়ে দিলাম। এবার আমি এইটাকে মিক্সিতে পেস্ট করে নিই। ওদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এই দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে বাটনাটাও হয়ে গেছে। এবার আমি ওই তেলের ওপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, আমি কড়াতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে নুন হলুদ সব একে একে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে ওই কুচনো টমেটোটা দিয়ে দেবো। আমি কিন্তু এই রান্নাতে একটা পেঁয়াজই, বড় একটা পেঁয়াজ ব্যবহার করেছি। একটা আধখানা দিয়েছি পেস্টে, মানে বাটনার সাথে, আর আধখানা আমি এইভাবে কুচিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে নুন হলুদ সব একে একে দেব। আমি এখানে এইটুকু লবণ দিলাম, আর এইটুকু হলুদ দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়বো। প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু হয়ে গেলে আমি এই টমেটো কুচিটাকে দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে একটুখানি নেড়েই আমি বাটনাটা দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটাকে এর মধ্যে দিয়ে দিই। টমেটো কুচি দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে না, অল্প একটু সময় নাড়লেই হয়ে যাবে। ব্যাস, এবার আমি বাটনাটাকেও দিয়ে দেবো। আমি এখন হলুদ লবণ কিছু দেব না, একটু পরে দেব। এই দেখুন, মশলাটা কষে কষে তেল ছেড়ে দিয়েছে, গা থেকে মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই মিক্সির বাটিতেই 1/2 বাটি জল দেব, বেশি জল দেওয়ার দরকার নেই। এই দেখুন, আমি এই মিক্সির বাটির 1/2 বাটি মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ফুটে উঠুক, তারপরে আমি একে একে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এই দেখুন, ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। এইসব মাছ একটু মানে খরা ভাজতে হয়, নরম ভাজলে এই পেঁয়াজ দিয়ে কারিটা ভালো লাগে না। এবার আর একটু এই মাছের মধ্যে, ঝোলের মধ্যে মাছটা ফুটুক। আর এদিকে চলুন আমার ছাদ বাগান থেকে ধনেপাতা তুলে নিয়ে আসি। এসে গেছি আমার ছাদ বাগানে। এই দেখুন, টমেটোতে গাছে ধনেপাতা কেমন হয়েছে দেখুন। আর এখানে একটা লঙ্কা গাছ হয়েছে 2টো। এই টবটাতেও ধনেপাতা ভর্তি হয়েছে, এখানেও লঙ্কা গাছ আছে। আমি এই একটা টব থেকে একটু ধনেপাতা তুলে নিই মাছের কারিতে দেবো বলে। ব্যাস, হয়ে গেছে। চলুন, এইটুকুতেই হয়ে যাবে।
এদিকে আমার এই গাছটা দেখুন কেমন ফুল হয়েছে, দেখেছেন? এই দেখুন কেমন ফুল হয়েছে আমার ছাদ বাগানে। ছাদ বাগান থেকে আবার রান্নাঘরে চলে এসেছি। এই যে মাছের গ্রেভিটা এরকম শুকিয়ে গেছে। এবার আমি ধনেপাতাগুলো কুচিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাছ একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম মশলা দেব আর অল্প একটু ঘি দেব। কাতলা মাছের কারি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলছি প্লেটে। নামিয়ে ফেলছি। দারুণ কালারটা এসছে, সুন্দর কালার এসছে। রবিবার দুপুরবেলা এইভাবে পেঁয়াজ দিয়ে কাতলা মাছের কারি করে খাবেন আর আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আমি গ্রেভিগুলোও দিয়ে দিলাম। এটা সবসময় শুকনো ভাতে ভালো লাগে এই কারি দিয়ে খেতে। আপনারা এইভাবে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এবার আমি আমার ছাদ বাগানের ধনেপাতা দিয়ে এর ওপর ডেকোরেশন করে দিচ্ছি। এই দেখুন সব ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আর এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। খেতে ভীষণ সুন্দর হয়, কালারটাও খুব ভালো এসছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। ও ভুল হয়ে গেছে, যদি আমার ছাদ বাগানের আরও গাছ আপনাদের দেখতে ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে দেখাবো। আমার ছাদে প্রচুর গাছ আছে আর আজকে তো কিছুটা দেখালাম। ঠিক আছে,